তারা সমাজের অন্য শ্রেণীর মানুষ, যারা পরিবেশের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। তো আমি বিশ্বাস করি বাংলাদেশের এই ঢাকা শহরের রাজধানী বাংলাদেশের যেই পাইলট প্রোগ্রাম নেওয়া হলো আমাদের রিক্সা চালক ভাইদের জন্য, এটা সফল হবে এবং তাদেরকে আমরা অনেক বেশি করে সম্পৃক্ত করতে পারবো এই আইনের, যে ট্রাফিক আইন, এই ট্রাফিক আইনটা প্রশিক্ষণ দিয়ে চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে, এবং তাদের জীবনের নিরাপত্তাটাও, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাধারণ মানুষের পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয় অন্যরা তো তেমনটা হয় না, তাই তাদের স্বার্থটাও সেইভাবে রক্ষা করে বিভিন্ন মন্ত্রণালয় একত্রিত হয়েছে। ভালো হতো আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব স্বাস্থ্য মন্ত্রণালয়কেও সম্ভব হলে ইনক্লুড করতে, কারণ অ্যাক্সিডেন্টের পরের ফলো আপটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমাদের সাথে আছেন ডিউটি কমিশনার ট্রাফিক জনাব আনিস সুহাগ। আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন। আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি না, আপাতত যদি সিনিয়রদের কথা শুনে ফেলেছি। এই মুহূর্তে আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করবেন জনাব রেজাউল মাকসুদ জাহিদি, সচিব স্থানীয় সরকার বিভাগ মহোদয়। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক উপদেষ্টা মহোদয়। আমি স্যার শুধু একটা কথা বলতে চাই, অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে আজকে অনুষ্ঠানে এসেছেন। আমি আপনারা যারা আজকে সামনে উপস্থিত আছেন, আপনাদের গাতারতে একটা কথা জানাতে চাই। আজকে যে সম্মানিত স্যাররা আমাদের সামনে উপস্থিত আছেন, আপনারা হয়তো অনেকে জানেন না যে এই কাজটি আপনাদের কাছে হয়তো বা মনে হচ্ছে যে অনেক বড় কোনো কাজ কিনা। আসলে এটি বাংলাদেশের জন্য, বিশেষ করে ঢাকা মহানগরীর জন্য গণপরিবহন উন্নয়নে এবং সড়ক নিরাপত্তায় এটা একটা সাংঘাতিক অনেক বড় একটি কাজ। স্যাররা অনেক দিন যাবৎ নিরলসভাবে কাজ করছেন। ফজল করিম স্যার আছেন, আমরা অনেকগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। স্যার অত্যন্ত বেশি আন্তরিক এই কাজের জন্য। মাইনুদ্দিন স্যার আমাদের সবসময় জন্য পরামর্শ দেন। এখানে আমাদের সঙ্গে হাফিজ স্যার আছেন। স্যার কতবার, এবং সবচেয়ে বড় কথা আজকে না, আমার স্পষ্ট মনে আছে যে বৃষ্টি কাদার মধ্যে স্যার আবদুল্লাপুর ওখানে গিয়ে এই কাদার মধ্যে নেমে স্যার কাজ করেছেন। এবং ফজল কবির স্যার কিন্তু যখন সিলেট রোড পরিদর্শনে গিয়েছিলেন তখন স্যার মোটরসাইকেল ব্যবহার করেছিলেন। তো আমরা এইখানে যারা রয়েছে, এহসান স্যার এখানে আছেন, স্যার তো ডিজাইন করেছেন। এবং আমি সর্বোপরি বলতে চাই আমাদের যে ডিএনসিসির প্রশাসক মহোদয় আছেন, স্যার যে কতবার এই মিটিংগুলো করেছেন, এগুলো আমরা ভিতরের খবরটা জানি। তো আজকের এই উদ্যোগ, আমরা যারা ট্রাফিক নিয়ে কাজ করি, আমরা ভীষণভাবে বিশ্বাস করি যে এটি আজকে সূচনা মাত্র। যদি আমরা সার্বিকভাবে সবার সহযোগিতা পাই, তাহলে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এই উদ্যোগের মাধ্যমে ঢাকা শহরকে স্যাররা যেভাবে দেখতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা ওই পর্যায়ে আমরা নিতে সক্ষম হব। তবে বিষয়টি এত সহজ কিছু না, একটু ধৈর্য ধরতে হবে, আমাদের কাজগুলো ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যদি এই কাজগুলো আমরা ঠিকমতো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। স্যার আপনারা এসেছেন কষ্ট করে এবং আমাকে একটু বলার সুযোগ দিলেন, এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আনিস ভাই। আপনি যে কোনো সময় আমরা ডিএমপিকে সবচেয়ে বেশি কাছে পাই, সুতরাং এই জন্য অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি সভাপতি জনাব রেজাউল মাকসুদ জাহিদি, সচিব স্থানীয় সরকার বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি নতুন যাত্রা শুরু হলো। এই যাত্রাটা শুরু হয়েছিল 2024 সনের 19 নভেম্বর থেকে। আমরা আজকে এখানে, আমি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি এখানে কথা বলছি। আমরা এই পাইলটিং প্রকল্পের মাধ্যমে আমরা যে কাজগুলো হবে, স্যাররা ইতিমধ্যে বলেছেন যে ঢাকা শহরের যানজট কমিয়ে আনা, এটা একটা লক্ষ্য। আরেকটু হচ্ছে নিরাপদ যাত্রী সেবা, আরেকটু হচ্ছে চালকের নিরাপত্তা। চালকের নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 10,051 জন ড্রাইভারকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, ই রিক্সার ড্রাইভার।
এবং আমাদের আরও প্ল্যান রয়েছে 25,000 ড্রাইভারকে আমরা প্রশিক্ষণ দিব এই সময়ের ভিতরে, সেটার পরিকল্পনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গ্রহণ করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে উন্নত প্রযুক্তির ব্যবহার, যেটা আমরা তথ্য প্রযুক্তি বিভাগ কর্তৃক সহযোগিতা করা হচ্ছে জিও ফেন্সিং সহ আমাদের পরিবেশ সহায়ক একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এখানে আজকে এই পাইলটিং প্রজেক্টে শুরু হচ্ছে আজকে এই নতুন পথযাত্রায় আমাদের যাদেরকে এই কাজের সঙ্গে শুরু থেকে ছিলেন, আজকে আমাদের এখানে মাননীয় উপদেষ্টা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় মোহাম্মদ ফাজুল কবির স্যার অপরিসীম পরিশ্রম করেছেন, পরিকল্পনা দিয়েছেন শুরু থেকে 2024 থেকে শুরু করে এই পর্যন্ত আজকে পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী কার্যক্রমেও উনি কন্টিনিউয়াসলি মনিটর করে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটা কিভাবে হবে, কিরকম হবে, এই সমস্ত পরিকল্পনাগুলো স্যার আমাদেরকে দিয়েছে। আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের ইতিপূর্বে যিনি উপদেষ্টা হিসেবে ছিলেন আমাদের জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্যার অত্যন্ত পরিশ্রম করেছেন, প্রত্যেকটি মিটিংয়ে ছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যেহেতু লিড মিনিস্ট্রি, এই কাজটা আমরা করছি এবং আমাদের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সারা দেশেই যেহেতু হবে আমাদের অন্যান্য সিটি কর্পোরেশনে, আজকে আমাদের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান স্যার যখন যোগদান করলেন, যোগদানের পর থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, সহযোগিতা করেছেন, এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা। এবং আমাদের আজকের পথ যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা আমরা যেন সুন্দরভাবে এটা শেষ করতে পারি, সেটার জন্য সহযোগিতা আপনাদের এবং স্যারদের পরামর্শ আমাদের দরকার। আরেকজন নিরন্তর পরিশ্রম করেছেন আমাদের এই কার্যক্রমে শুরু থেকেই, আমাদের এই পাইলটিং এর কাজের আগের কাজগুলো যিনি সমন্বয় করতেন, আমাদের ফুদা বক্স